আপনার মিলি গাছটিও ঠিক এরকমই সুন্দর হবে, হেলদি হবে যদি আজকের ভিডিওটা আপনারা মন দিয়ে দেখেন। কিন্তু তার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল নেচার অ্যাট মোস্ট। যে কোনো গাছকে হেলদি রাখার প্রথম স্টেপ হলো তার জন্য সঠিক পটিং মিক্সটি তৈরি করা। তাই বলছি, প্রথমে আমরা আগে দেখে নিই যে এই মিলি গাছের জন্য আমরা ঠিক কীরকম পটিং মিক্স তৈরি করব। আমরা এই সামনে রাখা পটটির জন্য পটিং মিক্স তৈরি করব। তো আমাদের কাছে আছে সিন্ডার, আমাদের কাছে আছে বালি, আর এই মগে রাখা আছে হলো ভার্মি কম্পোস্ট ও কিছুটা মাটি, নর্মাল মাটি, একদম গার্ডেন সয়েল। এই যে ভার্মি কম্পোস্ট, এটা ভালো করে দেখে নিন, আর এটা হলো গার্ডেন সয়েল, একদম পাতি, আর বালি আর সিন্ডার। আমি আমার গাছের পটিং মিক্সের জন্য 30 ভাগ নিয়েছি নর্মাল বালি, মানে যে বালি কনস্ট্রাকশন সাইডে ইউজ হয় সেই বালি, আর নিয়েছি 20% সিন্ডার। এই জিনিসটা অপশনাল, আপনার কাছে থাকলে আপনি ইউজ করুন, না থাকলে আপনি সিন্ডারের জায়গায় আরও বালি ইউজ করুন, মানে 50 ভাগ বালি ইউজ করুন। আর নিয়েছি ভার্মি কম্পোস্ট 30 ভাগ, আর নর্মাল আপনার গার্ডেন সয়েল 20 ভাগ। এইটা দিয়েই আমি আমার মিলি গাছের জন্য পটিং মিক্স তৈরি করেছি। গাছ লাগানোটাও কিন্তু একটা ভাইটাল বিষয়, তাই চলুন আমরা দেখে নিই যে আমরা একটা গাছকে সঠিকভাবে কি করে লাগাবো। তো গাছ আমরা বেশিরভাগই এরকম গ্রো ব্যাগে কিনে নিয়ে আসি, তারপর সেই গ্রো ব্যাগ থেকে আমরা গাছটাকে এরকম করে বার করে নেব খুব শান্তভাবে, আর তারপর আস্তে আস্তে রুটগুলোকে ছাড়ানোর চেষ্টা করব। খুব জোর দিয়ে করব না, আস্তে আস্তে। এই যে ঠিক এই রকম হয়ে যাবে বিষয়টা, যে রুট বলো ভাঙলো না, কিন্তু দেখুন সব শিকড়গুলো হালকা হালকা ছেড়ে গেছে। ঠিক আছে, তারপর আমরা কিছু নর্মাল কনস্ট্রাকশন সাইটে ইউজ হওয়া খোয়া নিয়ে নেব। এই খোয়া আমরা টপের নিচে দিয়ে দেবো। ঠিক আছে, এই টপের নিচে দিয়ে দিলে এটা কী হবে, এটা আমাদের ড্রেনেজ সিস্টেমটাকে প্রপার রাখবে। আমরা ফুটোগুলোকে টবের সব প্রপারলি ঢেকে নিয়ে তার উপরে একটু বালি দিয়ে দেবো। এই বালিটাও অপশনাল, বাট আমি সবসময় দিই। দেখুন যেভাবে বালিটা দিয়ে দিচ্ছি, এতে জল দাঁড়ানোর কোনো সম্ভাবনাই থাকে না, মানে কোনো রকমই কোনো সম্ভাবনা থাকবে না যে জল দাঁড়াবে। তো আপনারাও এটা ফলো করবেন। তো এবার আপনারা যা দেখছেন যে আমি মোটামুটি যতটা দরকার পটিং মিক্স দিয়ে ভরে নিয়েছি টপটা, তার উপরে ট্রাইকোডার্মা ভিরিডি দিয়েছিলাম। এবার ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে গাছটাকে আমি ঠিকঠাক মাঝখানে রেখে এইবার আমি পুরো ইয়েটা ভরে দেবো। এই যে দেখুন আমি পুরোটা ভরে দিয়েছি, একদম মাঝখানে রেখে আমার তৈরি করা পটিং মিক্সটা। দেখুন খুব মনে হচ্ছে জল দিলেই বেরিয়ে যাবে। ঠিক আছে, এরকমই আমাদের পটিং মিক্স লাগবে এই গাছটার জন্য। তো সব রেডি একদম, দেখুন পুরো মাঝখানে বসিয়ে এবার আমরা এটাতে একদম ভর্তি করে জল দিই, আর এই জল দিলেই হয়ে গেল। আপনাদের যাবতীয় যা কাজ ছিল আপনারা করে ফেলেছেন। এই গাছটির অরিজিন যেহেতু আফ্রিকার ম্যাডাগাস্কার আইল্যান্ডে, তাই এই গাছটির ফুল ডে সানলাইট দরকার হয় নিজের বেস্ট পারফরমেন্স দেখানোর জন্য। আর টপের মাটি যখন 3 ইঞ্চি শুকিয়ে যাবে তখনই শুধু জল দেবেন, তার আগে জল দেবেন না। ফাঙ্গাস লাগার কিন্তু একটা চরম সম্ভাবনা থাকে। এই গাছটিতে তেমন কিছু বিশাল ফার্টিলাইজেশনের দরকার তো পড়ে না, তাও আমি 20 দিন অন্তর অন্তর 19-19-19 মানে এনপিকে 19-19-19 আর এনপিকে 8-25-25 1 গ্রাম, একদম একটুখানি 1 গ্রাম 1 লিটার জলে গুলে 15 দিন থেকে 20 দিন অন্তর অন্তর দিই। ঠিক আছে, আর একদম লাস্টে বলি যে পেস্টিসাইড হিসাবে আপনি 15 দিন অন্তর অন্তর সুপার সোনাটা আর কাকা, এটা 15 দিন অন্তর অন্তর 10 ফোঁটা বা 1 মিলিলিটার 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। ঠিক আছে, এতেই হয়ে যাবে, আর এর থেকে বেশি হাতি ঘোড়া কিচ্ছু দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আর 30 দিন অন্তর অন্তর আপনাকে দিতে হবে হলো যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট। আমি
ইউজ করি হলো বায়োভিটা এক্স। বায়োভিটা এক্স 1.5 মিলিগ্রাম 1 লিটার জলে গুলে দিয়ে দিই, ব্যাস এতেই হয়ে যাবে, আর আপনার কিচ্ছু করতে হবে না। ব্যাস এই ছিল আজকের ভিডিও। আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর আবার দেখা হবে এরকমই একটা নেচার রিলেটেড ভিডিও নিয়ে।